হাসপাতালের করিডোরটা ভীষণ ঠান্ডা ছিল। দেয়ালের সাদা রংটাও যেন কেমন নিষ্ঠুর লাগছিল। বেঞ্চে বসেছিল আরিয়ান, দুই হাত জড়িয়ে ধরে, যেন নিজেকেই ধরে রাখার চেষ্টা করছে। অপারেশন থিয়েটারের দরজার উপরে লাল বাতিটা জ্বলছে। ভিতরে লড়ছে নীলা, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা। ডাক্তার আগেই বলেছিল বাঁচার সম্ভাবনা খুব কম, প্রস্তুত থাকবেন। কিন্তু আরিয়ান বিশ্বাস করতে পারেনি। সে তো প্রতিদিন আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চেয়েছে, ওকে আমার কাছ থেকে নিও না। মনে পড়ে যাচ্ছিল তাদের প্রথম দেখা, প্রথম কথা, প্রথম ঝগড়া, আর সেই প্রতিশ্রুতি, যাই হোক আমরা একসাথে থাকব। হঠাৎ দরজাটা খুলে গেল। ডাক্তার ধীরে ধীরে বেরিয়ে এলেন, চোখ নামানো। উই আর সরি। দুনিয়াটা যেন থেমে গেল। আরিয়ান কিছুই শুনতে পাচ্ছিল না, শুধু একটা শব্দ মাথার মধ্যে বারবার বাজছিল, শেষ, শেষ। কিছুক্ষণ পর নার্স এসে একটা ছোট্ট ব্যাগ দিল, নীলার জিনিসপত্র। তার মধ্যে একটা ডায়েরি ছিল। কাপা হাতে খুলল সে। শেষ পাতায় লেখা, যদি কখনো আমি না থাকি, তুই কাঁদিস না প্লিজ। আমি জানি তুই বাইরে শক্ত থাকবি, কিন্তু একা হলে ভেঙে পড়বি। তবুও একটা কথা মনে রাখিস, তুই ছিলি বলেই আমার জীবনটা এত সুন্দর ছিল। আর আমি না থাকলেও তোর প্রতিটা হাসির মধ্যে আমি থাকব। আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে ডায়েরিটা বুকে চেপে ধরে প্রথমবারের মতো জোরে কাঁদল। সেই কান্না যেটা কোনোদিন থামার জন্য না।